বিশ্বাস করি আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালিব সেদিন বলেছিল, ও মুহাম্মদ, আমি জানি তোমার ধর্মটা সত্য, ইসলাম ধর্মটা সত্য, তোমার কথা কোনো মিথ্যা নাই, তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, তোমার একটা কথাও ভুল নাই রে ভাতিজা। তবে আমি একজন নেতা আপন করে সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বাবা সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুব আনন্দিত লাগছে আমাদের আসান সাহেবের বাড়িতে। মনে হচ্ছে একটা বড় মাহফিল হচ্ছে। মাইকের যেমন আওয়াজ বেলেডাঙ্গায় চলে যাচ্ছে, মসজিদে মাইকের আওয়াজ, যেমন সামনে একটা সাজালো গোজালো সামনে বিরিয়ানির হাড়ি, তাবারুকের হাড়ি প্রস্তুত রেডি করা, সব কিছু দিক দিয়ে দিনের বেলা খতম, জিয়ারাত, দোয়াদারি, সবরাসানি, কোনোটা যেন বাদ যায়নি, সব যেন ঠিক ঠিক। কি যেন একটা সুন্দর, আমার তো এসে মনে হচ্ছে একটা বড় মাহফিল আমি এসেছি, একটা বাৎসরিক মাহফিলে আসছি, এরকম একটা ভাবসাব আয়োজন তিনি করেছেন। সেই জন্য সবাই আমরা চলে আসব। নামি দামি বক্তারা রয়েছেন, বিশেষ করে মুফতি হযরত মাওলানা, আমাদের শ্রদ্ধেয় ভাজন, আমাদের মাথার তাজ, মাথার মুকুট, বয়োজ্যেষ্ঠ সম্মানিত, যাদের আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন, অনেক আমল দিয়েছেন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রফিক সাহেব হুজুর, তিনি আমাদের কাছে অনেক আগে উপস্থিত হয়েছেন। আর অনেক দিগার ওলামা হযরতরা আসবেন, তাদের মুখ থেকে এক এক ফুলের এক এক ঘ্রাণ আমরা শুনব। সেজন্য আমরা চলে আসি। বাড়িওয়ালা আপনাদেরকে দাওয়াত করেছেন, আপনারা কবুল করেছেন। কবুল করার অর্থ এই নয় যে চায়ের দোকানে বসে থাকা, কবুল করার অর্থ এই নয় যে বাইরে বসে থাকা। কবুল করেছেন মানে একটু আপনাদেরকে আসতে হবে, এটা সময় লাগাতে হবে, সময় দিতে হবে। জ্ঞানী গুণী শ্রদ্ধেয় আমার বয়োজ্যেষ্ঠরা নিচে বসি, আমি উপরে বসে আছি। শুধুমাত্র আলোচনাটা যাতে আপনাদের বোঝাতে পারি, সবাইকে দেখতে পারি, এজন্য বসা। পর্দা নাসিন আমার মা বোনদের জন্য এলসিডিরও ব্যবস্থা করা হয়েছে, সব কিছু ব্যবস্থা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, যে নবী দাঁড়ালে আসমান উচ্চতা লাভ করে, যে নবী বসলে জমিন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে জান্নাতের সৌন্দর্য বেড়ে যায়, কাঁদলে জমিন স্থিরতা লাভ করে, সেই হাবিবে কিবরিয়ার প্রতি মোহাব্বতের সঙ্গে দরুদ ও সালাম জানায়। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সব থেকে একটা বড় পাওনা কি জানেন? সব থেকে একটা বড় পাওনা, একটা বড় চাওয়া হলো আমরা আল্লাহ পেয়েছি। অনেকেই ভুল জায়গায় জন্মগ্রহণ করে তাদের ক্ষতি হয়েছে। কি হয়েছে?
কেউ সূর্যকে পূজা করে, কেউ বহু রাস্তা অতিক্রম করে নদীকে সাগরকে পূজা করে, কেউ গাছের গোড়া দেখলে সেখানে ভাঁড়টা টাঙিয়ে দিয়ে পূজা করে, কেউ বা চন্দ্র দেখলে পূজা করে, কেউ বা দেব দেবী দেখলে পূজা করে। কারণ আল্লাহ যদি আমাদেরকেও ওইসব ঘরে জন্ম দিতেন, আমাদেরও হালাতটা, আমাদেরও অবস্থাটা একই হতো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর কাছে চাইতে হলো না, বলতে হলো না, দরখাস্ত করতে হলো না। আল্লাহ পাক না বলায় না চাওয়ায় কালেরাইট গ্রামে একজন মুসলিম পরিবারের ভিতরে, যে বাড়িতে আযান শোনা যায়, যে বাড়ির একজন একজন নামাজি আছে, ঠিক এমন একটা ঘরে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। বলেন আপনারা খুশি কিনা? মুসলমান ধর্মে জন্ম নিয়ে আপনারা খুশি হয়েছেন তো? এটা যদি খুশি হয়ে থাকেন তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন একটা জায়গায় আপনারা জন্ম নিয়েছেন যে জায়গাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে দামি একটা ধর্ম, সেই ধর্মে আপনারা জন্ম নিয়েছেন। আপনি যে আল্লাহকে পেয়েছেন, এই আল্লাহ এত ক্ষমতা রাখেন। আমার আল্লাহ গোটা পৃথিবীর দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছেন। একবার বলেন সুবহানাল্লাহ। এটা গ্রামের দায়িত্ব নিয়ে ওই মানুষটা ঠিক রাখতে পারে না, কত মানুষের কাছে গাল খায়, কথা শোনে, কত জায়গায় দোষ ত্রুটি বার হয়। একটা থানার দায়িত্ব নিয়ে, একটা জেলার দায়িত্ব নিয়ে মানুষ সামলাতে পারে না। একটা দেশের দায়িত্ব নিয়ে মানুষের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু এমন একজন শক্তিমান আল্লাহকে পেয়েছেন, এমন একজন আল্লাহ পেয়েছেন যে আল্লাহ সব ক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ পাক সবার খবর রেখে দিয়েছেন। আপনারা কারা জান্নাতের বাগানে বসে আছেন, আর কারা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, তাস খেলা করছেন, মোবাইল দেখছেন, বিবির সাথে গল্প করছেন, বিড়িতে মুখ দিয়ে বসে আছেন, আল্লাহ পাক খবর রাখেন না? রাখেন না? সব ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ সব দেখি। আপনারা যে বসে আছেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে দেখছেন। বিশ্বাস করেন তো আপনারা? বিশ্বাস হয় তো? আপনারা যে আমার কথাগুলো শুনছেন, এটাও আল্লাহ পাক শুনছেন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের ভিতরে ঢুকে আছেন। আর একবার বলেন, আপনারা একটু বিয়াদবি করবেন বলে, ঠিকঠাক থাকবেন না বলেই আল্লাহ পাক আমাদের কাছে আবার দুজন করে ফারিস্তাও রেখে দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? কিরামান আর কাতিবিন, সবার কাছে আল্লাহ দিয়ে রেখেছেন। বিয়াদবি করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, রাতের অন্ধকারে অন্যায় করলে আল্লাহ দেখতে পায় না? পায় না? রাত গভীরে অন্ধকারে অন্যায় করলে আল্লাহ যেমন দেখতে পায়, দিনের আলোতে অন্যায় করলে আল্লাহ পাক দেখতে পান। সেজন্য একটা শক্তিমান ক্ষমতাধর সবার উপরে এমন একজন আল্লাহকে আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে, আমার কত ক্ষমতা দেখো বান্দা, আমার কত পাওয়ার দেখো বান্দা। ও বান্দা, ছোট্ট একটা সংসার চালাতে গেলে মাঝে মাঝে বাজার করতে পারো না, মাঝে মাঝে বাজার করা হয় না, মাঝে মাঝে লুকিয়ে থাকতে হয়, খালি ব্যাগ বাজার থেকে ফিরিয়ে নিয়ে আসতে হয়। বান্দা, আমি রব্বুল আলামিন আল্লাহ একটা গ্রামের দায়িত্ব নিয়ে
একটা পঞ্চায়েতের দায়িত্ব নিলাম না, একটা থানার দায়িত্ব নিলাম না, একটা দেশের দায়িত্ব নিলাম না, দুটো দেশের দায়িত্ব নিলাম না। আমি রব্বুল আলামিন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব্বুল আলামিন আল্লাহ। গোটা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ ছিল, যত মানুষ আসবে, আমি আল্লাহ শুধু তাদের রিজকের দায়িত্ব নিলাম না। আমি আল্লাহ গর্তের ভিতরে যে পিপিলিকা থাকে তাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জঙ্গলের ভিতরে যত পশু পাখি থাকে তাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আসমান জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জান নাই যারা খেতে পারে, যারা হজম করতে পারে, যারা পেশাব পায়খানা করতে পারে। এক কথায় আমি আল্লাহ গোটা পৃথিবীর জীব জন্তু মানুষ জ্যাম সবার রিজকের দায়িত্ব একাই আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন। বলেন অনেক দিন হয়ে গেছে বলে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আমাদের বয়স হলে আমাদের কি হয়? একটু দুর্বলতা আসে না, আসে না? হ্যাঁ, আল্লাহ কি মাজায় মাজায় মুখ্যমন্ত্রী, জেলা শাসক, হ্যাঁ প্রধান আমাদের দেখার জন্য কি ফিট করে রেখেছেন? আছে নাকি? আল্লাহ পাক কত বড় ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন আল্লাহ গোটা পৃথিবীটা, গোটা দেশটা, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ একা পরিচালনা করি। আমি আল্লাহ, আমার প্রধানমন্ত্রী লাগে না, প্রধান লাগে না, মেম্বার লাগে না, এমএলএ লাগে না, কোন লোক লাগে না। আমি আল্লাহ সমস্ত পৃথিবীটা একাই দেখাশোনা করি। আর একবার বলেন, সেই আল্লাহ আপনি পেয়েছেন, সেই আল্লাহর বান্দা আপনারা, যে আল্লাহ সমস্ত পৃথিবীটা ক্ষমতা রাখেন, সেই আল্লাহ পেয়েছেন। আপনার যদি অন্য পাড়ায় পাশে জন্ম হতো এই পরিচয় আপনারা দিতে পারতেন? আল্লাহ বলে বান্দারে, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান, এই জমিন যা কিছু দেখতে পাও এদের একটা চাবি আছে। এই চাবি নাড়া দিলে কিয়ামত হবে, এই চাবি নাড়া দিলে আসমান ভেঙে পড়বে, এই চাবি নাড়া দিলে সূর্যটা টুকরো টুকরো হয়ে যাবে, জমিনটা টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে রে বান্দা। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এ বান্দা, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের চাবি আমি আল্লাহ আমার হাতে, জমিনের চাবি আমার হাতে। আমি যখন হুকুম করব তোদের বাহাদুরি থাকবে না, তোদের অহংকার থাকবে না, তোদের ঘর বাড়ি থাকবে না। এই আসমানটা ভেঙে চুরমার হয়ে পৃথিবীর জমিনে পড়তে থাকবে। তাহলে আসমান জমিনের চাবি কার হাতে? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, আল্লাহ চাবি কাঠি সব নিজের দায়িত্ব রেখে দিয়েছেন, সব আল্লাহ পরিচালনা করছেন। আজকে যে সন্ধ্যার সময় পানি বন্ধ হবে, সুস্থভাবে মানুষগুলো বাড়ি থেকে হেঁটে হেঁটে আসবে, এটাও আল্লাহ পাক আগে থেকে সিদ্ধান্ত রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পেয়েছেন। আল্লাহ বলেন
ওমা কুনতা লিনাফসিন আন তামুত। এ বান্দা, কার কখন মরণ হবে, কার কখন মৃত্যু হবে, কে কখন মারা যাবে, এই সিদ্ধান্তটা আমি আল্লাহ করে রেখেছি। আমি আল্লাহ ইচ্ছা করলে 10 বছর কাকু বিছানায় ফেলে রেখে দিতে পারি, প্যারালাইজ দিতে পারি, ক্যান্সার দিতে পারি, স্ট্রোক দিতে পারি, ব্রেন টিউমার দিতে পারি, কঠিন বিমারি আমি আল্লাহ দিতে পারি। বিছানায় ফেলে রাখবো, মানুষটার মরণ হবে না, মানুষটার মৃত্যু হবে না, মানুষটা বিছানায় থাকবে। আবার একটা মানুষ রাতের বেলা কালেরাইট চার দোকান থেকে চা খেয়ে বাড়িতে ঘুমিয়ে আছে, সকাল বেলা খবর হলো ওই মানুষটা মারা গেছে, ওই মানুষটা স্ট্রোক করেছে। বিবির পাশে শুয়েছিল, বাড়ির বউটাও জানতে পারেনি। এমন ঘটনা ঘটে না, ঘটে না? 10 বছর পড়ে আছে, বলে আমার মাটা আজ 5 বছর পড়ে আছে, কই কষ্ট, বিছানায় পায়খানা করে, পেশাব করে, আছে না? গ্রামে খুঁজলে 2-1টা পাওয়া যাবে না? আবার অনেক মানুষ সন্ধ্যার সময় চার দোকান থেকে চা খেয়েছে, ওই মানুষটা একসঙ্গে গল্প করলাম, প্রসাদপুরি বাজারে গেলাম, ওই মানুষটা ঘোষণা হচ্ছে জোহর বাদ জানাজা হবে। এজন্য আমাদের একটু তৈরি থাকার দরকার আছে না নাই? তৈরি থাকতে হবে না, হবে না? হ্যাঁ। আর যদি মনে করেন মরণ টরণ হবে না, বেশ অনেকদিন থাকতে পারবো, নাতি নাতকুনির বিয়ে শাদী দিয়ে ঘরটর ভালো করে কালার টালার করে মরবো, তাহলে চিন্তা করার দরকার নেই। চিন্তা করলে শরীরটা একটু খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়াকুল্লা শাইইন মাদাদা। আল্লাহ কত বড় ক্ষমতাবান। আল্লাহ বলে বান্দা, সব আমি গুনে গুনে রেখে দিয়েছি, সব আমি গুনে রেখে দিয়েছি বান্দা। আসমানে কটা তারা আছে, এই তারাগুলো আমি আল্লাহ গুনে রেখে দিয়েছি। আমি আল্লাহ জানি আসমানে কটা তারা আছে, আমি আল্লাহ জানি জঙ্গলের ভিতরে কত প্রাণী আছে, যত প্রাণী বসবাস করে, সব খবর আমি আল্লাহ জানি। কটা বাঘ জঙ্গলে আছে, কটা ভালুক জঙ্গলে আছে, কত শিয়াল জঙ্গলে আছে, এই খবর আমি আল্লাহ জানি। ওয়াকুল্লা শাইইন আদাদা, আমি আল্লাহ জানি। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ সমুদ্রের ভিতরে কত মাছ আছে, কত মাছ বসবাস করে, ওই মাছের খবরটাও আমি আল্লাহ জানি। জমিনের ভিতরে যত পিপিলিকা আছে, যত পিপিলিকা আছে, কত পিপিলিকা আছে, ওই পিপিলিকার সংখ্যাটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি, জানি জানি বান্দা কোন মায়ের কত সন্তান হবে, কটা ছেলে হবে, কটা মেয়ে হবে, কার বাচ্চা হবে, কার বাচ্চা হবে না। পৃথিবীতে এবছরে কত বাচ্চা জন্ম নেবে, কত মানুষ মৃত্যুবরণ করবে, এই খবরটাও আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াকুল্লা শাইইন আদাদা। একবার খুশি হয়ে বলেন, সেই আল্লাহকে আপনারা পেয়েছেন, যে আল্লাহ জানে আজকে এই আসান সাহেবের বাড়িতে কত মানুষ মিলাদ শুনবে, কত মানুষ বসবে আর কত মানুষ বসবে না, কত মানুষ নেকির আশায় থাকবে, কত মানুষ থাকবে না, কত মানুষ লোক দেখানো বসবে আর কত মানুষ সবের আশায় বসবে। আল্লাহ এটাও খবর রাখেন। ঠিক বললাম না ভুল বললাম? এখন আমরা রাত্রে বসে আছি না দিনের বেলা বসে আছি? আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি আর সকাল হতে দেব না, সকাল হতে আমি আর দেব না, রাত চলতেই থাকবে। যারা আপনারা চাষবাস করেন আর মাঠে কাজ করতে পারবেন?
হবে? সূর্যের আলো না পড়লে চাষ হবে? আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমি রব্বুল আলামিন আল্লাহ আজকে এই রাতটা যদি টেনে 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 লম্বা করে টানতে টানতে লম্বা করে 5টার সময় সকাল হয়, 5টা বেজে গেছে আর সকাল হয় না, আমি আল্লাহ লম্বা করে দিলাম। লম্বা করতে 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 রাতটা যদি কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত বড় করে দিই। ও দুনিয়ার মানুষ বলো 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 বলো, পৃথিবীর কোন ক্ষমতা আছে, পৃথিবীর কোন মাতব্বার আছে, পৃথিবীর কোন দার্শনিক আছে, পৃথিবীর কোন নেতা আছে, সব যে জায়গায় আপনি যাবেন সূর্যের ওপিটেও যদি চলে যান, ডোবার জায়গাও যদি পার হয়ে যান, যেখানেই যাবেন গিয়ে দেখবেন আমার আল্লাহর রাজিত্ব চলছে। সেখানেও আমার আল্লাহর সূর্যকে নিতে হচ্ছে, সেখানেও আমার আল্লাহর রাতকে নিতে হচ্ছে, সেখানেও আমার আল্লাহর দিনকে নিতে হচ্ছে, সেখানেও অক্সিজেন নেওয়ার জন্য গাছপালা দিতে হচ্ছে। কারণ আপনারা সারা দিনে যে অক্সিজেন নেন হিসাব করলে 5000 টাকা করে অক্সিজেন প্রত্যেক দিন ব্যয় করতে লাগে, কিন্তু আল্লাহ পাক না চাইতে প্রত্যেক দিন ফ্রিতে গাছ থেকে সবজি থেকে আপনাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। একটু খুশি হয়ে বলেন। যদি বলে করেন না আল্লাহর আইন নেব না, আল্লাহকে মানি না, অক্সিজেন কিনবো, আমি অনিল আম্বানি মুকেশ আম্বানির খালাতো ভাই ফুফুতো ভাই, টাকার অভাব নেই, করে দেখেন কত টাকা ব্যয় হয়, ফ্রিতে আল্লাহ অক্সিজেন আপনাকে দিচ্ছেন। সেই আল্লাহকে ভালো লাগে না, পছন্দ হয় না? যুবক, আল্লাহ পাক ইচ্ছা করলে, ও যুবকেরা জানেরা, আল্লাহ ইচ্ছা করলে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আবার এমন একটা পৃথিবী নতুন করে বানিয়ে দিতে পারেন, আল্লাহ তৈরি করে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে 500 বছর বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কাল সকালে আপনার মাউত দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার অল্প চাষে অনেক বরকত দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে অনেক চাষ করে আল্লাহ তার ভিতরে বরকত দেবেন না দেবেন না। আল্লাহ বলেন আমি যেটা ইচ্ছা করি আমার ইচ্ছাই সব হয় রে বান্দা। একটা গাছের পাতা নড়ার আগে আমি আল্লাহ আমার অনুমতি চাই, একটা গাছের পাতা জমিনে পড়ার আগে অনুমতি চাই, আমি অনুমতি না দিলে ওই গাছের পাতাটা নড়ে না, ওই গাছের পাতাটা পড়ে না। শুধু মানুষ বেঈমানি করে, শুধু মানুষ নাফরমানি করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, গোটা পৃথিবীতে যত মখলুক আছে তারা যাচাই বাছাই করে না, যাচাই বাছাই না করে আমার আল্লাহর জিকির করে। জোরে বলে। আরে শুধু বসে বসে পাকামো করে, তবলিগ করব না হিজবুল্লাহ করব না আজান গাছি করব? কত মানুষ 4টে 5টা করে দল করা হয়ে গেছে। হাতিয়ারা করব, কোনটা করব, কোন দল করি, কোন পার্টি করি? রেডুয়া কানের ভিতরে এরকম ঢুক গেলে খবর শুনবে বলে বলছে মৌলভী সাহেব আজানের টাইমটা এই সময় করো। এদিকে কথা কান রাখে, এই গ্রামে হয় কিনা জানি না, অন্য জায়গায় গিয়ে শুনছি। গত রাত্রে সামদাবারে গিয়েছিলাম, মৌলভী সাহেব আজানের টাইমটা ওই 7টা 7:30টায় করো না। সবাই আমরা একটু খবর শুনি না? চাচা 30 বছর খবর শুনে শুনে
কি উপকারটা করলেন একটু বলেন তিনি সমাজের জন্য, দেশের জন্য। খবর শুনে শুনে তো বিরাট মুফতি সাহেবের মতো ফতোয়া দিচ্ছেন, আপনার দ্বারাই তো চার দোকানে গিয়ে বসার কল নেই। বলেন 30 বছর 40 বছর তো খবর শুনেই যাচ্ছে। আজানের টাইম নামাজের টাইম এমন করতে হবে যেন খবর শুনতে অসুবিধা না হয়, নামাজ দূরে কার ছেড়ে যাক, খবর যেন না ছাড়ে। এমন ঘটনা ঘটে না বলেন, রাগ করছেন আপনারা কেন? এই বদ চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা কেন? কি উপকার করেছেন খবর শুনে শুনে? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে এ যুবকেরা জানেরা, আল্লাহ ইচ্ছা করলে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ইচ্ছা করলে কাউকে সন্তান দান করেন, ছেলে দান করেন, মেয়ে দান করেন। ইচ্ছা যদি আল্লাহর হয় ওই বাড়িতে আল্লাহ সন্তান দান করেন। আবার আমার আল্লাহ ইচ্ছা করলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা। আবার ইচ্ছা করলে আল্লাহ কাউকে শুধু ছেলেই দেন, ছেলেই দেন। ওই মানুষটা মনে করে আল্লাহ যদি একটা মেয়ে দিতেন, মেয়ের আব্বাকে বড় পছন্দ করে, ভালোবাসে, আব্বার সঙ্গে মেয়েদের ভালো সম্পর্ক, আল্লাহ একটা মেয়ে কি দেবেন আল্লাহ? আল্লাহ বলে না, তোর ঘরে মেয়ে দেব না। আবার আমার আল্লাহ কাউকে শুধু মেয়ে দান করেন। ওই মানুষটা মনে করে বংশের বাতিকে জ্বালাবে, বংশের আলোকে জ্বালাবে। এত কে দেখবার করবে? আল্লাহ বলে এই ক্ষমতা তোদের হাতে নয়। আমি আল্লাহ কাউকে মেয়ে দিই, আবার কাউকে ছেলে দান করি। আবার আমি আল্লাহ কাউকে ছেলে দিই, আবার মেয়ে দিই, দুটো পাইল করে দিই, তারা আরো বেশি খুশি হয়ে যায়। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে 10 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা আমি আল্লাহ দিই না। এই ক্ষমতা আমি আল্লাহ, এই পাওয়ার আমি আল্লাহ নিজে হাতে রেখে দিয়েছি। আর একবার বলেন, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমেরিকায় যান, লন্ডনে যান, পৃথিবীর যেখানে যান, আপনার ইচ্ছায় আপনি বাচ্চা কাচ্চা নিতে পারবেন। এটা কথা বলেন, হ্যাঁ না বলেন? শুধু মেয়ে, ছেলে ইচ্ছা করলে সামনের বছরে যতই বাড়ি আলোচনা করেন ছেলে হবে, মেয়ে ইচ্ছা করলে মেয়ে হবে। এ হাত কার হাতে? এ ক্ষমতা কার হাতে? সেই আল্লাহ আপনারা পেয়েছেন। খুশি না এ যুবক? খুশি না? তাহলে খুশি যখন যুবক, তাহলে রাত দিন ভোর দিন শুধু মোবাইল খেলা ঠেলি কেন? মোবাইলে এত গুতুগুতি কেন? মোবাইলের সাথে এত যুদ্ধ কেন? রাত দিন শুধু ফ্রি ফায়ার, রাত দিন ফায়ার করছে। বাপ একেবারে গর্ভবতী যে ছেলে আমার ইংরেজিতে কথা বলে। একজন বাপ বলছে আমার ছেলে হিন্দিতে কথা বলা শিখেছে, ইংরেজিতে বলে, মানে গর্ভবতী হয়ে গেছে। ছেলে নেট চালাচ্ছে, রাত 12টা 1টা 2টো হিন্দি বাদ ঝাড়ছে, ইংরেজি। বাপ খুশিতে বাগে বাগ বলে আমার ছেলে 50,000 টাকার মোবাইল চালায়। বাপ চেষ্টা করছে আমি তো জাহান্নামে যাব, ছেলেটার কি করে লাইসেন্সটা করে দেওয়া যায়। হাত দিয়ে দরকার নেই, সন্ধ্যার সময় হলেই তো 300 টাকা ধরিয়ে দেয়, অসুবিধেই কারণ নেই। 12টা 1টা 2টো যখন পারবি শো, না শুই 4 দোকানে শুয়ে থাক, অসুবিধে নেই। তুই টাকা দিলে তোর সব মাপ হয়ে যাবে। যুবক শুধু যুবকদের সঙ্গে আড্ডা, 8টা 10টা 50টা যুবক এক জায়গায় বসে রেশারেশি করছে। কে কত নারীর নাচ দেখতে পারবে, কে কত ডান্স দেখতে পারবে, কে কত বেহালাপনা গানগুলো দেখতে পারবে। এক জায়গায় শুধু প্রতিযোগিতা হচ্ছে। 30 দিন এক মাসের ভিতরে এমন যুবক আছে একদিনও ফজরের নামাজ তার কপালে জোটে নাই, জোটে নাই, জোটে নাই। কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম? এই ছেলে নিয়ে বাপ গর্ব করে, ছেলে আমার লেদারে দামি একটা কাজ করে। কিসের কাজ
করে কিসের মাস্টার তুমি, কিসের ডাক্তার তুমি, কিসের যুবক তুমি, যার কপালটা আল্লাহ সেজদার জন্য কবুল হলো না। আল্লাহর দরবারে যত বড় তুমি মাস্টার ডাক্তার হও না কেন, যত বড় তুমি হেড শিক্ষক হও না কেন, তোমার যদি কপালে সেজদা না থাকে আল্লাহর দরবারে 5 পয়সা তোমার মূল্য নাই। ওর থেকে একটা ভিখারির বাচ্চা যে সেজদা করে তার মূল্য আল্লাহর কাছে বেশি। এটা খুশি হয়ে বলবেন না? এমনও যুবক আছে 1 মাসের ভিতরে একদিনও পেশাব করে পানি নেয় না, আছে না? হ্যাঁ, এই যুবক কার মতো চুল কাটো, কার কথা এত মনে পড়েছে তোমার, কার মতো চুল কাটলে, কার মতো প্যান্ট পরলে, কার অনুসরণ করলে? যুবক তুমি পাগলামি ছেড়ে দাও, পাগলামি বাদ দাও। আল্লাহ পাক এই জন্য তোমাকে যুবক বানায়নি। যুবকরা দিনের অস্ত্র হবে, দিনের হাতিয়ার হবে, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। লজ্জার এক জায়গায় লাগে 60-70 বছরের বয়স্ক মানুষেরা এখনো বিড়ি খায়, এখনো বিড়ি নিয়ে তাদের চিন্তা ভাবনা, বান্ডিল বান্ডিল বিড়ি খেতে হয়, বিড়ি ছাড়া তারা চলতে পারে না। রাতের বেলা যখন শোয় তখনও বিড়ি, দুপুর বেলা ভাত খেয়ে চাচার বিড়ি, সকালবেলা পান্তা খেয়ে চাচার বিড়ি, 3 বেলা চাচা বিড়ির নামটা ভুলতে পারে না। শুনে রাখো চাচাজি, মুরব্বি শুনে রাখে, হয়তো আমার উপরে আপনারা রাগ করছেন, খারাপ দিচ্ছেন, একটু ব্যথায় টিপে ধরছি, শুনে রাখেন ফেরেশতারা বলবে মুরব্বি গো তুমি তো বিড়ি ভালোবাসতে, আগুন পছন্দ করতে, রাতের বেলা আগুন না হলে তুমি তো ঘুমাতে না, দুপুর বেলা আগুনের ব্যবস্থা নাতি পোতারা না করলে তুমি তো ঘুমাতে না, সকাল বেলা আগুন না হলে তোমার তো আবার পান্তা হজম হতো না। আগুন যখন তোমার পছন্দ ছিল মুরব্বি, বেশি চিন্তা ভাবনা না করে, জোরাজুরি না করে, জাহান্নামটাও আগুনে তৈরি, ওই জাহান্নামে গিয়ে একটু থাকো, মজাটা দেখো, স্বাদটা দেখো। ফেরেশতারা আমাদেরকে ঠিক এই কথাটাই বলবেন, বিশ্বাস করেন? বলবে না? বলবে না? বলবে না? বলবে না? সেই জন্য ছেড়ে দেন, ছেড়ে দেন। যুবকেরা, জওয়ানেরা, চাচাজিরা মনে মনে করবেন ছোট মুখে বড় কথা, না না, এখানে অনেক আমার দাদার বয়সের মানুষ হয়ে আছেন। যদি দাদা হন, আমি আপনার নাতি, দাদা জাহান্নামে যাবে, আমি নাতি হিসাবে কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলবো না। এখানে আমার অনেক চাচার বয়সের মানুষ বসে আছেন, চাচা আমার জাহান্নামে যাবে, আমি ভাইপো হিসাবে কি জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলতে পারবো না। এখানে অনেক আমার আব্বারা রয়েছেন, আমার আব্বার বয়সের মানুষেরা রয়েছেন, চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাবে, আমি সন্তান হয়ে আমার আব্বাকে কি বলতে পারবো না? এ অধিকার আমার আছে না নেই? আমি আমার দাদার বলতে পারবো না, চাচার বলতে পারবো না, আমার বাপকে বলতে পারবো না? আল্লাহর নবী ঠিক এইভাবে বলেছিলেন। কথা বললে হবে না, আলোচনা গুলিয়ে যাবে। বড় বড় বক্তা, বড় বড় বক্তা, তবে এক এক ফুলের এক এক ঘেরান। ঠিক বললাম না ভুল বললাম? এক এক ফুলের এক এক ঘেরান লাগে না? লাগে না? এই এদিকে খেয়াল করেন, জোনায়েদ সাহেব এসছেন, বড় আলেম এসছেন, সুরালি কণ্ঠে জাহান ভরিয়ে দেবেন, তবে এক এক ফুলের এক এক ঘেরান, ঠিক কি না? রফিক সাহেব হুজুরের মিলাদ শুনবেন না? শুনবেন না? সুদ চলে গেছে, কিন্তু আলোচনা করবে কি? আকাশ্য আলোচনা। ঠিক বলছি না ভুল বলছি? একদম আওয়াজ হবে না, আওয়াজ করলে মিলাদ হবে না। আওয়াজ যারা করবেন বাইরে গিয়ে আওয়াজ করেন, ভেতরে নয়। আল্লাহর নবীও বারবার নিজের চাচাকে দাওয়াত দিয়েছিলেন, আজকে যেমন আমি আপনাদেরকে বলছি। যুবকেরা, জওয়ানেরা, আমার নবী আবু তালেবের কাছে বড় হয়েছিলেন, আবু তালেবের কাছে মানুষ হয়েছিলেন, কিন্তু আবু তালেব ইসলাম কবুল করেনি, দ্বীনের দাওয়াত তিনি গ্রহণ করেননি, কালেমা দাওয়াত তিনি গ্রহণ করেননি। মায়ার
নবী বিশ্ব নবী আমার আওয়াজটা বন্ধ করেননি, দাওয়াত দেওয়াটা বন্ধ করেননি, কথা বলাটা বন্ধ করেননি। আমার নবী মৃত্যু পর্যন্ত চাচাকে ইসলামের দাওয়ার সময় আবু তালিব তার ভাতিজার কাছে পরাজিত হয়ে গেছে। ও বেটা মুহাম্মদ, এই জন্য আমার কলেমা পড়ার ইচ্ছা থাকলেও সম্মানের খাতিরে আমি কলেমা পড়তে পারবো না। আমার নবীকে ভালোবাসতেন, নবীকে এক বলে স্বীকার করতেন, নবীকে জানতেন সত্য ধর্ম প্রচার করছে সম্মানের খাতিরে। আপনারা যদি মনে করেন এই আমিনুলের থেকে আমার বয়সটা বেশি, জ্ঞানটা বেশি, আমার টাকা পয়সা বেশি, আমার ক্ষমতা বেশি, এই আমিনুলের কথা শুনে নামাজ পড়বো না, আমিনুলের রদ একটাও বাড়ি নিয়ে যাব না, এই কাজটা ঠিক করলেন না ভুল করলেন? এই কথা বলেন, এই কাজটা ঠিক হবে না ভুল হবে? আবু তালিব নবীকে বললেন, মুহাম্মদ সব ঠিক আছে, কিন্তু লোকে খারাপ বলবে, কলেমা পড়া যাবে না। কলেমা পড়লেন না। নবী বললেন, আপনি আগুনে পুড়বেন আর আমি দেখব, আমার তো কষ্ট লাগবে, আপনি আমার ছোট থেকে মানুষ করেছেন। চাচা বলেছিলেন, মুহাম্মদ সম্মান হারানোর থেকে আগুনে পুড়ে থাকা, আগুনে জ্বলা অনেক ভালো। জাহান্নামী হয়ে গেলেন। মনে করেন নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, বছরে 10 বার খতম দেই, 2 বার মিলাদ দেই, নামাজ কালাম আমার পড়ার দরকার নেই। বিশ্বাস করেন কাবা ঘরের ইমাম যদি আপনার জানাজা পড়ায় জান্নাতে যেতে পারবেন না, প্রথমে আপনার নামাজ লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক বললাম না ভুল বললাম? অনেক ছেলেরা নতুন করে মদ খাওয়া শিখেছে, গাঁজা খেয়ে খেয়ে কলজে আর ভরে না, বিড়ি খেয়ে খেয়ে কলজে ঠান্ডা হয় না, মদ খাচ্ছে। মদ আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? এই বলেন না। পায়খানা পেশাব খাওয়া যাবে না যাবে না? কোরআন হাদিসে লেখা নেই যে পায়খানা পেশাব খেতে নেই। আমাদের বিবেক বলে যে পায়খানা পেশাব কেউ খায়, গায়ে লাগলে নাপাক হয় না? তাহলে বিবেকের কোথাও লেখা নেই যে হারাম। তাহলে মদ আল্লাহ সরাসরি কোরআনে হারাম করে দিয়েছেন। তাহলে মদ পায়খানার থেকে ভালো না খারাপ? এই ভালো না খারাপ? যারা মদ খেয়ে আসে কি করে বলেন তো? বোর পা জড়িয়ে বলছে, মা তোর পায়ে ধরে বলছে, আজ জীবনে তোর গায়ে হাত দেবো না মা, জীবনে তোর গালিগালাজ করবো না। কত গাল দিয়েছি, কত মেরেছি। কার পা ধরে বলছে? বলেন না কার পা ধরে? ও বউ থাকবে, তালাক হবে না? মার পা ধরে বলছে, তুই এবারটা থাক, চলে যাস না, বাচ্চা কাটালে চলে যাস না, তুই বাড়ি থাক, আর মদ খাবো না, আমার দুটো ভাত দে, খিদে লেগেছে। রাস্তায় হাতবেলা পড়েছিল, লোক টেনে টেনে এনেছে। কার পা ধরে বলছে? বোর পা ধরে বলছে। হ্যাঁ, মার পা ধরে বলছে, বউ তুই বাবের বাড়ি যাস না, তুই একবার আমার সুযোগ দে। ছেলের পা জড়িয়ে ধরে বলছে, আব্বা আব্বা ও বাপ, তুই ভিটের থেকে আমার তাড়িয়ে দিস নে। লোকের পাল্লায় পড়ে, হোগলডাঙ্গার মেলায় পাল্লায় পড়ে সাংসারে গিয়ে আমি একটু মদ খেয়ে ফেলেছি। বাপ কার পা ধরে বলছে? ছেলে একটু শায়না মতো হয়েছে, মদের নেশায় ছেলের পা ধরে বাপ বাপ করছে। এই জন্য আল্লাহ মদটাকে হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলছে, বান্দা আমার হয়ে যা। আমরা কার হয়ে যাব? আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, খোদার কসম, গদ্দর পিপিলিকা থেকে নিয়ে গদ্দের পিপিলিকা থেকে আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। একবার বলেন না সুবহানাল্লাহ।
যুবকেরা জওয়ানেরা কেউ নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ হেলা করবেন না, অবহেলা দেবেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কেন জানেন? আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না। নামাজের মূল্য দেন, নামাজের গুরুত্ব দেন, নামাজের মূল্য দেন। আজকে মূল্য দিলেন না, ওই কবরবাসীকে জিজ্ঞাসা করেন, যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন নামাজের মূল্য কত, নামাজের দাম কত, নামাজের গুরুত্ব কত, এক ওয়াক্ত নামাজের কত দাম কবরওয়ালারাই বলতে পারবে, মৃত্যু মানুষেরাই বলতে পারবে। সেই জন্য বলি ও যুবক, প্রত্যেক ওয়াক্তের নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। যারা মরে গেছে তারা জানে নামাজ না পড়ার স্বাদ কি। ঠিক বললাম না ভুল বললাম? সেই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজিরা আল্লাহর কাছে কোনোদিন দামি হতে পারে না, কোনোদিন প্রিয় হতে পারে না। আল্লাহর কাছে নামাজিরা প্রিয় হতে পারে না। যতই দান করুক, যত সমাজসেবী হোক, বেনামাজি আল্লাহর কাছে দামি হতে পারবে? কথা বলেন। বেনামাজি আল্লাহর দরবারে সব থেকে ঘৃণিত, সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য। একটা মানুষ খুন করেছে, একটা মানুষ 100 জিনা করেছে, 100 মানুষ 100 বাড়ি চুরি করেছে, ডাকাতি করেছে। যতই অন্যায় করুক না কেন, একজন বেনামাজি, একজন খুনির থেকেও, ডাকাতের থেকেও জঘন্য। একটা বেনামাজি যদি একটা গাছের নিচে দিয়ে যায়, একটা ফল গাছের নিচে দিয়ে, আম গাছের নিচে দিয়ে, জাম গাছের নিচে দিয়ে, সবজি বাগানে যদি একটা বেনামাজি 40 দিন যাতায়াত করে, 40 দিন যায়, আল্লাহ পাকের কসম, ওই বাগানে আমার আল্লাহ বরকতটা তুলে দেবেন, তুলে দেবেন। নামমাত্র যদিও মাল হয়, ওই মাল বিক্রি করে লাভ করতে পারবে না, পারবে না। কোন বেনামাজি যদি কোন পুকুরে বারবার গোসল করে, ওই পুকুরের মাছের বরকত থাকবে না, গোপনে গোপনে মাছগুলো মারা যাবে। কোন বেনামাজি যদি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার কাজগুলো বেনামাজির জন্য বদদোয়া করে, আল্লাহ এ কবে ধ্বংস হয়ে যাবে। কোন বেনামাজি পুকুরে গোসল করলে পুকুরের মাছগুলো বেনামাজির জন্য বদদোয়া করে। পৃথিবীর জমিনে যত ফারিস্তা আছে, সব ফারিস্তা বেনামাজির জন্য বদদোয়া করে। বেনামাজি কবরের ধার দিয়ে গেলে কবরবাসীরা নাফরমান বলে দূর করে চলে যেতে পারে। ও বেনামাজি, কবরের ধার দিয়ে শোনা, কবরের আযাবটা বেড়ে যায়, বেড়ে যায়। ও বেনামাজি, আমার গাছের নিচে বসো না, আমার গাছের বরকত কমে যায়। ও বেনামাজি, পুকুরে নেব না, আমরা মাছগুলো অস্বস্তি বোধ করি। বিশ্বাস করেন, কোরআনের কথা, হাদিসের কথা বলছি, মন গড়া একটা কথা শোনাইনি আপনাদেরকে। নামাজ কত দামি আর বেনামাজি কত খারাপ, একবার ভাবুন, একবার চিন্তা করুন, একবার ফিকির করুন। কিছুদিন পরে দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আসবেন না? আসবেন না? আমরা দেখতে না পেলেও আমাদের ছেলেরা হয়তো দেখবে, দেখবে না? ছেলেরা না দেখলেও নাতিরা দেখবে, তার বেশি যাবে বলে তো আমার মনে হয় না। আপনারা ইমাম মাহদীর সৈনিক হতে চান না, চান না? আমরা যদিও না হয়, আমাদের ছেলেরা নাতিরা, এর তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে ইমাম মাহদীর সৈনিক যারা হবে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা কথা বলেন। জান্নাতি হবে না? কারা হবে? কালের আইটের মানুষ, ছেজের আইটের মানুষ, বেলেডাঙ্গার মানুষ? না।
কিতাবের মধ্যে এসেছে ইমাম মাহদীর সৈনিক যারা হবে, ইমাম মাহদীর ঠান্ডা যারা ধরবে, ইমাম মাহদীর হয়ে যারা লড়াই করবে দাজ্জালের সঙ্গে, যাদের জন্য জিতে যাবে ইমাম মাহদী জয়যুক্ত হয়ে যাবে, তারা কোনো অন্য মানুষ নয় রে, তারা কোনো অন্য যুবক নয়, যে যুবকগুলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, যাদের কপালটা ফজরের সময় সিজদায় যায়, যারা ফজরের সময় নামাজ কাজা করে না, ফজরের নামাজ যাদের ঠিক ঠিক আদায় হয়, এই মানুষগুলো ইমাম মাহদীর সৈনিক হবে, ইমাম মাহদীর ঝান্ডায় তলায় থাকবে, এই মানুষগুলো তারাই দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। এই ফজরের নামাজ আদায়কারীকে আল্লাহ ইমাম মাহদীর স্পেশাল সৈনিক বানিয়ে দেবেন। আর একবার বলেন, হ্যাঁ, জোহরের নামাজ বলছেন কাজ, আসরের নামাজ কাজ, মাগরিবের নামাজ চা খেতে গিয়ে অসুবিধা, এসার সময় ঘুম লাগে, তা ফজরের সময় কোন অফিসে চাকরি করেন? যারা চাকরি করেন ফজরে কোন স্কুলে চাকরি করেন? যারা রেশন কার্ড ঠিক করেন ফজরের সময় কোন অফিসে কার দোকানে রেশন কার্ড ঠিক করতে যাচ্ছেন? ভোটার তালিকা ঠিক করবেন, ভিডিও ভোরের বেলা 3টের সময় কোন ভিডিও খোলা থাকে একটু বলেন দেখি, যে ভোরের বেলা আল্লাহ কাছে ছুতো না দেখাবো, আল্লাহ এই যে যা ঝামেলা, ভোটার কার্ড ঠিক করতে গিয়েছিলাম রাত 3টের সময় ভিডিও, রেশন কার্ড ঠিক করতে করতে 5 বছর নামাজ পড়তে পারিনি, আধার কার্ডে যখন ঠিক করি নাম ভুল হয়, এই জন্য দমদম এয়ারপোর্টে রাত 1টার সময় অফিস খোলা ছিল, ওই জন্য গিয়েছিলাম, ফজরের নামাজটা আর পড়তে পারিনি। ফজরের নামাজে কোনো সূচনাটা দেখাতে পারবো আমরা? ফজরের নামাজে কে কি চাকরি করেন বলেন? কে কে মাঠে কাজ করেন রাত 3টের সময় করেন? ফজরে কোনো সূচনাটা দেখানো যাবে না। এত আন্দোলন করে এত হাঁকাচেল্লা করে লাভ হবে না, কিচ্ছু হবে না। ফজরের নামাজের মুসল্লি বাড়িয়ে দেন, অটোমেটিক আপনার দোয়াটা কবুল হয়ে যাবে, অটোমেটিক মুসলমানরাই রাজত্ব চালাতে শুরু করবে। জোরে বলেন, শুধু হাঁকাচেল্লা করে গাড়ি ভাড়া করে লাভ? ফজরের নামাজ কাজা করে হাঁকলে কবুল হবে না? ফজরের নামাজ যারা পড়বে এরা কার সৈনিক হবে? একটা মিলাদ যখন হয়, একটা মাহফিল যখন হয়, বেনামাজি সেক্রেটারি হয়, বেনামাজি সভাপতি হয়, মসজিদের কমিটি হয়, বেনামাজির নামটা ঢুকিয়ে দেওয়া হয়। মাদ্রাসায় যখন কমিটি হয়, বেনামাজির নামটা ঢুকিয়ে দেওয়া হয়, কারণ ওর অনেক টাকা আছে, ওর কাছে অনেক লোক আছে, ওই মানুষটা ক্ষমতা আছে, যখন তখন 5 লক্ষ টাকা বার করে দেবে, মসজিদের মাদ্রাসায় কাজ করা যাবে। এই মানুষটার যদি মিলাদের দায়িত্ব দেওয়া যায়, এই মানুষটা দেনা করবে না, এই মনে করে গ্রাম থেকে বেছে 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 বেনামাজি গুলো দায়িত্ব দেওয়া হয়। নিজের কথা বলছি না, হাদিসের কথা, কোরআনের কথা। কোন মিলাদে যদি, কোন মসজিদে যদি, কোন মাদ্রাসায় যদি, কোন ইসলামিক কোন কাজে যদি বেনামাজি দায়িত্ব নেয়, ওই কাজে আমার আল্লাহ বরকত দেবেন না, ওই কাজ থেকে আমার আল্লাহ বরকতটা তুলে নেবেন। সেই জন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, গরিব হোক না কেন, অসহায় হোক না কেন, যখন কোন মিলাদ মসজিদে মাদ্রাসায় পথ ঠিক করবেন বাবা, জীবন যায় যাক, একজন নামাজিকে ওই আসনে বসিয়ে দেবেন। আল্লাহ আপনার উপরে খুশি হবেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। খারাপ লেগেছে আপনাদের? খারাপ কথা আমার কথা, আমার রাসূল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেক দেশের বাদশা ছিলেন বাবা। শুধু ভারতবর্ষে নয়, শ্রীলঙ্কায় নয়, আরবে নয়, গোটা পৃথিবীর
প্রত্যেক দেশের বাদশা ছিলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক যখন কোন মন্ত্রী ঠিক করতেন, কোন মানুষের কাজ দেওয়ার দরকার হতো, কোন মানুষের দায়িত্ব দেওয়ার দরকার হতো, কোন মানুষকে এমএলএমপি করার দরকার হতো, হযরত ওমর ফারুক নামাজি ঠিক করতেন। নামাজি যে হবে জমির হাল ফেলতে পারবে না, নামাজি যে হবে চুরি করতে পারবে না, নামাজি যে হবে দোকান দিতে পারবে না, আসল নামাজি হলে পাটপাড়ি বেঈমানি করতে পারবে না। এই জন্য হযরত ওমর ফারুক নামাজিকে মন্ত্রিত্ব দায়িত্ব দিতেন। আরেকবার বলেন নারায়ে তাকবীর। এটা জোরে হবে না, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুশি না। ওয়াজ শুনলে তো কলিজাটাও ঠান্ডা হবে, হবে না? আমি নোট করে করে অনেকটা, আমি মনে করেছিলাম আমার 1 ঘন্টার মধ্যে আমার ওয়াজগুলো বলা হবে। আমি এখন কিছুই ধরো বলতে পারিনি, এটা সাজিয়ে সাজিয়ে লিখিয়ে লিখিয়ে পড়ে পড়ে যে আজকে আসান ভাইয়ের বাড়ি যাব, আল্লাহ আমার এখানে রুজি রেখেছিলেন। আগে দাওয়াত হয়নি, অনেকে জিজ্ঞেস করছে কালেরাটি মিলাদ হলে দাওয়াত দেয়, তো গত পরশু দিন হঠাৎ আল্লাহ পাক আমার রুজি রেখেছেন। আমি ভাবিও নি যে মিলাদ আমার দাওয়াত দেখ, এরকম চিন্তা একবারও আনিনি। তো আল্লাহ রুজি রেখেছেন, এসেছি। হঠাৎ ভাই ফোন করেছে, আসলাম। তো 1 ঘন্টা সময়, একদম সময় বাঁধা, অনেক বক্তা। এই যে সুযোগ পাওয়া, এই যে ভালো মাইক, ভালো শ্রোতা, ভালো আলেমদের সঙ্গে সময় পাওয়া, এটাই বড় কথা। দোয়া করবেন আমার জন্য। পয়লা অগ্রহণ আর বেশি দিন বাকি নেই, 20-22 দিন বাকি আছে। বেলিয়াডাঙ্গা মাদ্রাসা সিদ্দিকা তাজবিদুল কোরআন ও এতিমখানা মাদ্রাসা ইসালে সব যুবকেরা সবাই জানে, রাত 10:30টা 11টা পার হয় না। দুজন ভাই সাহেব হুজুর কেবলা থাকবেন, আপনারা যাবেন। সবাইকে খাস করে মাদ্রাসার তরফ থেকে আমি দাওয়াত করে যাচ্ছি, সবাই যাবেন ইনশাআল্লাহ। বেশি রাত হবে না, সবাই ওখানে খাওয়া দাওয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছেলেদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই এসেছেন, খুব বড় বক্তা, সারা ভারত ঘোরাঘুরি করে, বাংলাদেশে চলে যায়, পরিচয় দেওয়া লাগবে না, নসিহত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ।